কান্না করলে সবসময় বাবা তো এখন সাথে বড় হচ্ছে না, মাঝে মাঝে একা একা যেতে হয় কোথাও, তাই না? বাবা সব জায়গায় তোমার সাথে যেতে পারবে বলো? রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সোনার বাবা সকাল সকাল মানে স্কুল বলছি, কাজের থেকে বাড়ি চলে এসেছে। সোনা সকালবেলা স্কুলে যায় তো, ওই জন্য স্কুল হয়ে যাচ্ছিল। আর ওই যে আমার মেয়ে ঘুম থেকে উঠেই ওনার বাবার কাছে চলে গেছেন। ওর বাবার বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে কি করছো তুমি? বাচ্চা কাচ্চাগুলোকে এক পাশে নিয়ে তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সোনার বাবা বাগানে কাজ করবে বলে রেডি হয়ে গেছে। ওই যে কোথায় থেকে আসে? বাটারফ্লাই গাছে থাকে মা। না, বাটারফ্লাই কোথায় থেকে আসে? কোথা থেকে আসে মানে? মানে তুমি কি বলতে চাইছো? বাটারফ্লাই কোথা থেকে? বাটারফ্লাই প্রথমে ওয়ার্ম থাকে, ওয়ার্ম থেকে তারপরে আসে বাটারফ্লাই। এটা বড় হয়ে তারপরে বড় হয়। তুমি কি জেনে যায়? প্রথমে এগ থাকে, এগ থেকে ওয়ার্ম হয়, তারপরে বাটারফ্লাই হয়। বেবি বাচ্চাটা না। এখন শিম তোলা হচ্ছে কারণ কালকে আমাদের এখানে খুব ঠান্ডা। হ্যাঁ, আর আর কি একটা বেবি ছিল। কে বেবি ছিল? অর্মের বেবি ছিল। হ্যাঁ, অর্মের মধ্যে বেবি ছিল। এরকম বন্ধুরা, এখানে আমি শিম তুলছি, উনি আবার আমাকে ডাকছেন। দেখুন গাছে শিম হয়ে রয়েছে। এই শিমগুলো আর বেশি বড় হবে না, ঠান্ডা পড়ছে তো ওই জন্য অনেক টাইম লাগবে এই শিম তুলতে। মেয়ে আর বাবা দুজনে মিলে। লাউ না এটা। দেখুন আমাদের গাছপালা কেটে কি করছে। কেন দেখাবো বলছি, দেখাতে পারবো কিনা দেখানো যাবে না ওটা। না, ওতে প্রচুর ছোট ছোট ফল হয়েছে। ফল কালকে ঠান্ডায় ওই ফলগুলো কেটে ফেল, কিন্তু নিচের ফলগুলো থাক। যদি দেখাতে পারবো, না পারলে থাকবে। কি বলছি, এই ঠান্ডার সময় গাছপালা নষ্ট হয়ে যায়, এত খারাপ লাগে। ঠান্ডাটা যদি একটু কম পড়ে তাহলে কিন্তু এরকম হয় না। অনেক ফল ছিঁড়ে পড়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ফল সব ছিঁড়ে পড়ে গেছে। ওই জন্য বললাম এখান দিয়ে কেটে দাও, ওখান ব্যাকিও না, এখান দিয়ে কেটে দাও। এমনি গাছটা আমরা এখান দিয়ে কেটে দাও। মা চোখ বন্ধ করো, চোখে কি নোংরা পড়বে। অ্যাকচুয়ালি পড়লো, সেই কাটলো তোর বাবা। আর কাটতে হবে না। গাছগুলো কেটে এই পাশের এই ডালটাও জানি তো, কিছু করার নেই, তবুও কেটে দিতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা। যতই আদর যত্ন করে রাখুন না কেন, এরা থাকবে না। আরে অতগুলো পাতা কেটে দিচ্ছে। পাতা না কাটলে গাছের বেশি কষ্ট হয়। ওই পাশের বেরিয়ে গেছে ওই ডালটা। হ্যাঁ হ্যাঁ, ফুল হচ্ছে, কিন্তু বড় আমলা ছোট আমলা ফুল হচ্ছে, কিন্তু ওগুলো থাকবে না তো কালকের পর থেকে। দেখো তো প্রত্যেক বছর কি অবস্থা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু আমরা ডাল কাটছো না, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওটা কাটতে হবে না। এই ডালটা কাটো, ওই পেয়ারার এই ডালটা। মাছ দিকে সরে আয়। ওর মাথা পুরো ডাল কাটতে হবে। মায়া লাগলেও কিচ্ছু করার নেই, মায়া করে কি হবে। চলো খেতে হবে। ওদের বাড়ি পাশে রাখলে বোকা করতে।
দেখ খেয়ে দিয়ে শক্তি করেছে তোর বাবা, শক্তিমান হয়ে গেছে, টেনে টেনে আগাছ তুলছে। না দুধ পড়ে যাচ্ছে। আমি চলে গেলাম, চলো খাবে চলো। তোমাকে বলছি দেখো। আমি বাবাকে দেখবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি সিমও তোলা হচ্ছে না, খালি খালি গল্প করা হবে। সিন দেখো বসে। এই আসবো কেন পাশে নিয়ে যাও। কতটা ফাঁকা হয়ে গেছে, এর মধ্যে একটু হাওয়া ঢুকছে এবার, এর মধ্যে অনেকটা শিমও তুলেছে সোনার বাবা। শিম গাছটা যদি বেঁচে থাকে তাহলে কোথায়? শিম খাওয়া যাবে, কিন্তু ঠান্ডার মধ্যে শিম গাছও থাকে না, এই হচ্ছে একটা বড় সমস্যা। এখন এই ডালগুলো ভিতরে ঢোকানোর চেষ্টা করছে, মানে এইখানে এই যে লোহার যে কি বলবো, কি বলে এগুলো, লোহার, গ্রিন হাউসে যে হ্যাঁ গ্রিন হাউসটা করা রয়েছে, তার ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন, কিন্তু গোড়া নড়ে যাবে, ও ঢুকবে না রে। গোড়া নলে কি বলো দাটা আমি কেমন কিনে নিয়ে এসেছি, কার লাগছে? সুন্দর কিনছে দাঁড়ায়, তোমার জন্য কিনছি না? দা কিনেছিলাম আমি নারকেল কাটার জন্যে, ও আর তুমি বাগানের কাজে ব্যবহার করছো, সেটাই বলছি। এইসব বাজার কিন্তু আমিই করি, তো আপনাদের দাদা কিন্তু আমার এইসব বাজার করার জন্য হেল্প করে না। ভাই ডালটা কিনে যাও টেনে। না নিয়ে যাও। ও পাশে ছোট ডাল আছে না, ওই ডালটাই ভিতরে ঢুকিয়ে দাও, ওইটা ঢুকবে। বাড়ি। নিজে নিজে টানো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো জোরে। পাই লাগবে। ওটা টানছে তো, নিয়ে যাও। নিয়ে এসো বাবাকে হেল্প করে দাও। এদিকে আমাদের বাগানে গাছ কাটা হচ্ছে, আর আমার মা ওর বাবাকে হেল্প করে দিচ্ছে। নিয়ে এসো মা, নিয়ে এসো। বাড়ি। হ্যাঁ আমাদের বাড়ি, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। একটা এই দেখো দেখো বাবাকে কিভাবে হেল্প করছে, দাঁড়াও। ওটা সরাতে হবে, ওই দেখুন, মানে নিজে রাস্তাটা পরিষ্কার করে নিচ্ছে। নাও ওটা দেখি তাহলে কাজ হচ্ছে কিন্তু মা। ও দেখো এটা এটা দেখো। ঠিক আছে আমি অ্যাপেল লিভ না মা ওটা, থ্যাংক ইউ। গোপালের নাম নাও। এই তো থাক ওখানে থাক, আর না আমার লাগবে থাক। বাহ, মা থ্যাংক ইউ। যে হাতে মন বন্ধুরা এখানে লস্যি দেখতে পাচ্ছেন, আমার প্রভুর জন্য আমি নিয়ে এসেছি, খেয়ে বলো কেমন লাগছে। লস্যি নিবেদন করো, আমি গ্রহণ করবো তারপর। মা তোলে না, আরে ওগুলো, তাড়াতাড়ি ওগুলো নাও, ছোট, তাড়াতাড়ি ছোট নাও। ছোট। আরে তুলিস না মা, এই কামরাঙাগুলো ছোট কামরাঙা তুলতে হয় না বলছি তো, এগুলো পাক। বলো কেমন লাগছে খেতে, তোমার মেয়েকে দাও, তোমার ইয়েকে জন দিতে আসলো আর একজন, তার দেবো না, শেয়ার করতে হয়। খেয়ে কি কি হয়েছে তোমার বাগানে এসে, চুলে আটকে গেছে দেখো না, ছাড়িয়ে গেছে। কেমন লাগছে বলো, কেমন লাগছে? মাঝামাঝি, কারণ যতখানি ভক্তি দিয়ে নিবেদন করো সেরকমই টেস্ট লাগবে। ধুস। এনাকে বলছি চল পড়তে নিয়ে যাব, মানে ওদেরকে পড়াতে নিয়ে যাব, উনি যাবে না, উনি বাবার সঙ্গে হেল্প করবে। তুমি আমাকে পড়ে এসে তাই হেল্প করবে, ঠিক আছে? ওকে চল, শিখেছি। কত হয়ে যাবে না তো? কাজ হয়ে যাবে না তো, তাই বল। তোমার জন্য রেখে দেবো, তুমি যেগুলো পারো এই পাতাগুলো ছিঁড়বে, যেমন করে দেখাও ওখানে, দেখাও কি ছিঁড়েছে? ওই যে পাতাগুলো ছিঁড়ে দেখো। ও কামরাঙাগুলো ছিঁড়েছে, যেগুলো ফুলে ফুলে সেগুলোও ছিঁড়েছে, না না ওই তারপরে আমরা কাছে পাতাগুলো ছিঁড়েছি কেমন করে সুন্দর করে। তা আমরা গাছের পাতা ছিঁড়তে দিয়েছো কেন, ওটা কাজ। ওটা ওর কাজ, গ্লাভ নিয়ে এসছে, চল এখানে ছিঁড়েছি কত সুন্দর করে, দেখো দেখেছো? পাতা ছেঁড়া কাজ। তুমি পারবে এগুলো করতে? পারে না, মা পারবে না, কেউ পারবে না, তুমি একাই পারবে। চলো পড়ার থেকে বাড়ি ফিরে তারপরে আবার কাজ করবো, সারাদিন বিকাল সন্ধে, আর সব চাল কুমড়োগুলো তোমার জন্য অনেক কাজ রেখে দেবো, ঠিক আছে? এরকম অনেক কাজ রেখে দেবো। নিচের পাতাগুলো তো খুঁড়তে পারিস, এক জায়গায় জড়ো করতে পারতিস তো। তো যে কেউ পারে, এমন সুন্দর করে ছিটতে কে পারে, দেখো এমন করে, দেখো আমাকে দেখো, হ্যাঁ, এমন করে, কেন ছিঁড়ছো মা? দেখো এমন করে, দেখো
যেন গাছের কষ্ট হবে, তুমি পাতা ছিঁড়ছো। ছেড়ে নেবো, মাংস গাছ দেখা হবে, মাটি ঘোষণা কথা শুনতে হবে। আচ্ছা চল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি সত্যি সত্যি ওকে, আমি ওর ছেলেকে নিয়ে চলে যাব। শিখে যাও। আমি দাদাকে নিয়ে চলে যাব, তুমি কিন্তু বাবার কাছে থাকবে। আমি সত্যি সত্যি আমি অ্যাংরি হয়ে যাচ্ছি এবার। না অ্যাংরি হয় না, যাও, যাবে। শোনা তো বলেছে যাবে, ও আমাকে তো হেল্প করছিল, ও সময় নষ্ট করছিল, হয়ে গেছে, এবার তুমি নিয়ে যাও। তো বন্ধুরা, এই যে গাছ থেকে সব চাল কুমড়োগুলো পেড়ে নিয়েছে, এগুলো আস্তে আস্তে আমরা সবজি রান্না করেই আমরা ব্যবহার করব, ভগবানকে ভোগ নিবেদন করব। আর এই যে এখানে সব লাইন দিয়েছে, জানি পাকা চাল কুমড়ো কেউ নেবে না, হয়তো নিলেও বড়ি দেওয়ার জন্য নেবে, কিন্তু আমরা এইগুলো রান্না করে ফেলবো। এখন আছে, এই গাছে আছে, এখন ওখানে আছে, ও গাছে আছে। আর এই যে সজনের পাতা এখানে দেখতে পাচ্ছেন, আমি বাড়ি ফিরে, মানে ওদেরকে পড়াতে নিয়ে যাচ্ছি, বাড়ি ফিরে এই পাতাগুলো ছাড়িয়ে নেব সব একসঙ্গে, বাচ্চা কাচ্চা সবাই মিলে। দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে তো, দেখো ও না গেলে কি করে হবে। আদর করে দাও তো মেয়েকে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসতে হবে কিন্তু মা। এসো তো আমরা এখন যাচ্ছি কুমনে। এসো। তো এখন কান্না করলে সবসময় বাবা তো একটার সাথে বড় হচ্ছে না, মাঝে মাঝে একা একা যেতে হয় কোথাও, তাই না? বাবা সব জায়গায় তোমার সাথে যেতে পারবে বলো? বলো না, বাবা তোমার সঙ্গে স্কুল যেতে হবে। দেখো, দেখলে বলে পড়তে যাওয়ার সময়, পড়তে যাওয়ার আগে আদর করেছি, আমি বললাম না, রাগ করে চলে যাচ্ছি, দৌড়ে গিয়ে এটা আমাকে দিয়ে গেল, কেউ চিন্তা করেনি, এটা আর আদর করে দেবো তার জন্য। বলে তোমার আবার স্নান ঠিক করতে আছে, হবে। থ্যাংক ইউ মা। দেখো, মা শুধু ছেলের চিন্তা করে, দেখেছো, সব সময়। আমি চিন্তা করলাম না, আমি যে তোমাকে খেতে দিলাম সেটা হয় না। ওই খেতে দেওয়া আর এই কোথাও যাচ্ছে জল রেখে যাওয়া, ড্রিঙ্কস রেখে যাওয়া, এটা অন্য ব্যাপার। নাও। তো বন্ধুরা, সকালবেলা এখন বাচ্চাদেরকে, সকাল ঠিক না 11টার বেশি বেজে গেছে, তাই এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে, এই যে বাচ্চাদের নিয়ে এসেছি, এখান থেকে নিয়ে নেবো ভেন্ডিগুলো বেশ ভালো লাগলো দেখে। ভেন্ডির অনেক দাম, প্রায় $5 দাম এই কটা ভেন্ডি। কয়দিন পরেই একাদশী, তো এখান থেকে কাঁচকলা নিয়ে নেব। বন্ধুরা, এখানে দেখুন কি সুন্দর মেটে আলু পাওয়া যাচ্ছে, কিন্তু নেব না। কি ওই যে মটরশুঁটি, এসো না, মটরশুঁটি আয় নিয়ে আয়। এখানে বেতো শাকও পাওয়া যাচ্ছে, দেখুন কত বড় বড়। এখান থেকে নিয়ে নেব মুগ ডাল। এই মুগ ডালগুলো ছোট্ট ছোট্ট দানা, এই ছোট ছোট দানাগুলো নাকি ভালো হয়। এটা আরো ছোট ছোট, কিন্তু এটা একটু বড় বড় দেখছি। এই একটা নিয়ে গিয়ে দেখি কেমন, কি সুন্দর, একদম ছোট্ট ছোট্ট মুগ ডালের দানা। আমি এখান থেকে একটা জিনিস খুঁজছি, পাবো কিনা কি জানি। শোনা, যে চাটনিটা খেলাম এটা এখানেই থাকে নাকি দেখি, শুনছিলাম। এখানে ফ্রোজেনে ইঁচড় পাওয়া যাচ্ছে, আমাদের দেশে তো কেটে কেটে ইঁচড় বিক্রি হয়। দেখি এখান থেকে একটা ইঁচড় নিয়ে নেবো। এঁচড়, চলে এসো মা। তো বন্ধুরা, বাড়ি এসে দেখি যে দেখুন কতগুলো আখ কেটেছে, সব আখগুলোই কেটে নিয়েছে। ছোটগুলোও কেটেছে কেন? আর দেখুন আমাদের বাগান পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা, কেমন লাগছে, খালি খালি লাগছে এবার। আর এই যে বাড়ি এসেই চলে এসেছেন বাগানে। আমার সঙ্গে যখন ওনার কথা হয়েছিল তখন বলছে ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে দেখি কিচ্ছু করিনি। হাওয়া খাচ্ছিলাম, তুই জিজ্ঞাসা করে দেখি কি খেয়েছিস। আর চাল কুমড়োগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছে। বসো, তোমাদের দুজনের একটা ছবি তুলি না, বাবার কোলে যাও। আর এইগুলো সব ঠিকঠাক করতে হবে,
পাড়া দিও না যেন। আমার দিকে তাকা মা। হুম, 1 2 3। তো বন্ধুরা দেখুন সব আগগুলো উঁচু করেছে এখন। ভগবান, না খেয়ে দে, না খেয়ে দে, না ঘুমিয়ে সারা রাত জেগে তুমি কি রেখে দাও। এবার স্নান করে খেয়ে নাও, আমার তো আস্তে আস্তে খিদে পেয়ে গেছে। তারপর এদেরকে দেখাও। দেখালাম তো চাল কুমড়ো। এদেরকে মনে হচ্ছে কি আমরা এদেরকে ধরেছি, মানে এরা কি বলে সারেন্ডার করেছে। ওখানে বসিয়ে রেখেছি। কেমন কথা দিয়ে কতখানি 1 2 3 4 1 2 3 4 5। তো বন্ধুরা এই যে আমাদের গাছে শিম সব তোলা হয়নি এখনো। এইখানে ছিল। ওয়াও, বাবা একটা লাগিয়ে দেবে। নিশ্চয়ই। তো বন্ধুরা আজ সকালবেলা বাচ্চাদেরকে পড়াতে নিয়ে গেছিলাম, আর ইন্ডিয়ান স্টোর থেকে এই সবজি বাজারগুলো করে নিয়ে এসেছি। শুধু সবজি না, এখানে সবজি ছাড়াও আরও অনেক কিছু আছে। যেমন এখানে আছে ভেন্ডি, কলা, এখানে আছে কি বলুন তো, এঁচড়। মুগ ডাল নিয়ে এসেছি। এই মুগ ডালগুলো দেখলাম কি সুন্দর ছোট্ট ছোট্ট। এখানে হচ্ছে মিষ্টি আলু, আর এখানে আছে ওই যে চাটনি। এটা হচ্ছে খেজুর আর হচ্ছে তেঁতুলের চাটনি। আর এখানে আছে মটরশুঁটি। আমারও ভালো লাগে মটরশুঁটি, আমার বাচ্চাদেরও ভালো লাগে, ওই জন্য মটরশুঁটি নিয়ে এসেছি। আমার মেয়ে বলল ওই জন্যই নিয়ে এলাম। আর এখানে আছে চালের গুঁড়ো। ব্যাস এই হচ্ছে আজকের বাজার। তো বন্ধুরা আমাদের সজনে গাছ কেটে দিয়েছে, তো দেখুন এখানে সজনের পাতা নিয়ে নিয়েছি। তো সজনের পাতা দিয়ে এখানে আটা নিয়ে নিয়েছি, পরোটা করব। একদম অল্পই আটা নিয়েছি। তো এটা এখন পেস্ট করে নেব। বন্ধুরা এই যে সজনের পাতা পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মাখিয়ে নেব। তো বন্ধুরা পরোটা তৈরি করব। পরোটার ডো আমার তৈরি করা হয়ে গেছে, এই দেখুন একটু নরম করেই মেখেছি। তো বন্ধুরা আপনারা দেখেছেন যে আজ সকালবেলা সোনার বাবা সকাল থেকে দুপুর অবধি সোনার বাবা বাগানেই কাজ করেছে। আর আমাদের সজনে গাছগুলো কেটে দিয়েছে, সজনে গাছের ডাল কেটে দিয়েছে। তো দেখুন সজনে পাতাগুলো আমরা সংগ্রহ করে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে। তো এইগুলো আস্তে আস্তে ব্যবহার করব। আমার মাও এদিকে সজনের পাতা ছাড়াচ্ছে, হ্যাঁ এদিকে সোনাও হচ্ছে সজনের পাতা ছাড়াচ্ছে। হ্যাঁ সুন্দর হচ্ছে মা, তুমিও সুন্দর করছো, দাদাও সুন্দর করছে। তো চটকালে ওরকম চটকালে জল জল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে কিন্তু মা। ফুল ওটা হচ্ছে সজনের ফুল। ওখানে সজনের ডাঁটাও আছে, ডাঁটাগুলো ছিঁড়ে আলাদা করে রাখতে হবে। হ্যাঁ ওই ডাঁটাগুলো আলাদা করে রেখে এসো না, সজনা বলছি, এসো না, সজনের ডাঁটাগুলো আলাদা করে রেখে দিস, ঠিক আছে বাবা? বন্ধুরা পরোটার লেচি বানিয়ে নিচ্ছি, একটু বড় বড় করেই বানাচ্ছি। দেখে মনেই হচ্ছে না এটা সজনে পাতা দিয়ে পরোটা তৈরি করছি। আর সোনার বাবার আজ ছুটি আছে, বাড়িতেই আছে, ঘুমাচ্ছে। আজ সারাদিন তো বাগানে কাজ করেছে, কষ্ট হয়ে গেছে। যদি ও খেতে না ওঠে রাত্রিবেলা তাহলে আর ডাকবো না। ও যখন ঘুম ভাঙবে, রান্না তো করাই থাকবে, তখন ও নিজের মতন নিজে খেয়ে নেবে যদি খেতে চায়। তো বন্ধুরা পরোটা বেলা হয়ে গেছে, আর প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘিটাও গরম হয়ে গেছে, এর মধ্যে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। আর একটুখানি গরম হতে হতো। তো এইভাবেই সব পরোটাগুলো ভেজে নেব। প্যানটা
কড়াইটা গরম হচ্ছে না কেন? এই লোহার কড়াই একটা ঝামেলা, গরম হতে চাইবে না, আর গরম হলে তখন খুব গরম হয়ে যায়। হালকা হালকা ফুলছে। কি কি? ও, কালকের খাবার টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিল। কোথায় ঘি দিয়েছি? ভাতের মধ্যে? না তো, না তো, ভাতের মধ্যে ঘি দেইনি। হয়ে গেছে তোমাদের? সোনা, নিম পাতাগুলো ছাড়িয়ে দে। কি হয়েছে মা? কাজ করছিলাম। তো বন্ধুরা, পরোটাগুলো কিন্তু সবই ফুলছে, আর পরোটা ফুললে কিন্তু ভালো লাগে। প্রথমটা একটুখানি ফোলেনি, কিন্তু তারপরে যে কটা পরোটা আমি ভাজছি মোটামুটি সব পরোটাই মানে ফুলছে। বন্ধুরা, এটা হচ্ছে 4 কোনা পরোটা। এটা বেলতে গিয়ে 4 কোনা হয়ে গেছে। তো 4 কোনা পরোটা দেখতেও কিন্তু ভালো লাগে, দেখুন। যেহেতু বেলার সময় ঘি দিয়ে বেলেছি, ওই জন্য এখন আর ঘি দিচ্ছি না। একদম কি সুন্দর ফুলেছে দেখুন, এটাই সব থেকে বেশি ফুলেছে। এতগুলো পরোটা করলাম, 4 কোনা পরোটাটাই বেশি ফুলেছে। তো বন্ধুরা, সজনের পাতার পরোটা দারুণ লাগছে, দারুণ লাগছে। আগে একদিন করেছিলাম কিন্তু মিক্সড করিনি, আজ সজনের পাতা মিক্সড করেছি বলে অন্যরকম স্বাদ লাগছে, খুব ভালো লাগছে। একটু ঝাল ঝাল লাগছে, সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি।